আরো জোরে বলুন। এই যে সুবহানাল্লাহ বললেন, কষ্ট হয়ে যায়? কষ্ট পেয়েছেন? আরেকবার বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। দয়াল খাজা হলেন বাগদাদের ওলি, তশরিফ আনিলেন আজমিরের গলি। ওজানা ভারতের লোক, ওজানা ভারতের লোক, কোন পথটি সোজা সঠিক পথ দেখাতে এলেন আজমিরের খাজা। সঠিক পথ দেখাতে এলেন আজমিরের খাজা। ভাই ভলিউমটা বারবার করে লাড়াচাড়া করছে কিনা? কি হচ্ছে? বললে সব নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত নুরুল দিয়েছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। মাসলাকে আলা হযরত গৌস का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसाला। ভাই তুমি ঘোরাঘুরি করলা, ঘোরাঘুরি করলা না, আওয়াজটাকে ঠিক করো। দয়াল খাজা হলেন বাগদাদের ওলি, তশরিফ আনিলেন আজমিরের গলি। ওজানা ভারতের লোক, কোন পথটি সোজা সঠিক পথ দেখাতে এলেন আজমিরের খাজা। আর পৃথ্বীরাজ বাদশাহ বলেন, কেমন তুমি ওলি, পরীক্ষা করিব তোমায় আগুনেতে ফেলি। পৃথ্বীরাজ বাদশাহ চ্যালেঞ্জ করেছিল, এই মুঈনুদ্দিন তুমি কেমন বলে, তোমার পরীক্ষা নেব আগুনে ফেলে। তো আমার খাজা বলেছিল, আমাকে নয়, আগে আমার পায়ের খরম ফেলে দেখো। সুবহানাল্লাহ বলুন। আগে পায়ের খরম ফেলে দেখো, যদি খরম জ্বালাতে পারে কি পারে না তোমার আগুন। একটু মোহাব্বতি বলুন, ইয়া রাসূলুল্লাহ। পৃথ্বীরাজ বাদশাহ বলেন, কেমন তুমি বলি, পৃথ্বীরাজ বাদশাহ বলেন, কেমন তুমি বলি। দয়াল খাজা বলেন, আমায় ফেলবে পরে, পায়ের খরম আগে ফেলো ওই আগুনে। ওগো জ্বলিল না খরম, জ্বলিল না খরম ওই জ্বলন্ত আগুনে। ওলিদেরই ভয় নাই দোনো জাহানে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন তো একবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একবার মুহাব্বতি দরুদ পড়ি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি शायर বলছেন কি নিগাহে ওয়ালি মে वो तासीर देखी। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো চেক, ভাই আগে মাইকটা ঠিক করো, বেসটা কমাও, সাউন্ডটা বাড়াও, বেসটা কমিয়ে দাও। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো
निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। और कौन कहता है कि मोमिन मर गया, कौन कहता है कि मोमिन मर गया, कैद से छूटा अपना घर गया। जोरे बोलो। और सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे कारो रो दारो। जोरे बोलो। और चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। और बरसता नहीं देख कर अब्रे रहमत, बरसता नहीं देख कर अब्रे रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाले। और तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जोरे बोलो। बाबाजी भाई আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি। এটা কার মেহফিল বলেন তো? খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপলক্ষে, কিন্তু মেহফিলটা হচ্ছে আমাদের নবীর মেহফিল। জোরে বলো কার মেহফিল? শহীদুল আরেকজন দিয়েছে 50 টাকা, ওটা মনে হয় বাজছে রে ভাই, ওটা বন্ধ আছে কেন? প্যাঁ করছে। হ্যালো, এটা কার মেহফিল? জোরে বলুন কার মেহফিল? নবীর মেহফিল। আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? এই পৃথিবীতে রাব্বুল আলামিন কত নবী পাঠিয়েছে জানেন? 1,22,24,000 নবী ও রাসূল। আমরা आखिरी नबी हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर আমরা উম্মত, তাই না? অধিকাংশ মুসলমান জানি না যে আমরা কোন নবীর উম্মত। বাংলাদেশের একটা লোককে জিজ্ঞাসা করেছিল এক মিডিয়া, বলো তো ভাই আমরা কোন নবীর উম্মত? তুই পাগলা বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। আস্তাগফিরুল্লাহ বলেন। কি বলছে? হযরত ওনাকে জিজ্ঞাসা করলো তোমার সৃষ্টিকর্তা কে? তো ও বলছে আমার আব্বা। বলেন কি বলছে? আমার আব্বা। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নবী মুহাম্মদুর। আমাদের ধর্ম, আমাদের ধর্ম, আমাদের রব আল্লাহ। বাবাজি ভাই খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে আজকের এই মেহফিলের আয়োজন করেছেন। স্টেজে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম মুফতি আজম বসে আছে। আমার কি হাইসিয়াত দেয় ওদের সামনে আমি বলি? হ্যাঁ, এই হুজুর যোগ্য আমাদের এলাকায় থাকে, ভালো মনের মানুষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইলমে বরকত দান করে, বলুন আমিন। তো যাই হোক, আমি নগণ্য আপনাদের গ্রামে যেহেতু এসেছি, ইতিপূর্বে আমি 2 বার এসেছি আপনাদের গ্রামে। আমাকে চিনেন? আমি 2 বার এসেছি, এবার থেকে 3 বার। তো যতটুকু প্রভু আপনাদের সম্মুখে আলোচনা করব। তো হিন্দুস্তানের রাজা আমার আজমিরি খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উরুস উপলক্ষে এই মাহফিলের আয়োজন করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কে? যার বদৌলতে হিন্দুস্তানের মানুষ ইসলাম পেয়েছে। জোরে বলো। এই যে মাইক প্যাঁ প্যাঁ কেন করছে গো? যার বদৌলতে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম ভারতের মুসলমান ইসলাম পেয়েছে। একজন নয়, দুজন নয়, আমরা তো একজন অমুসলিমকে মুসলমান বানাতে পারি না, কিন্তু আমার খ্বাজা একজন দুজন নয়, কমবেশ 90 লাখ মানুষকে কালমা পড়িয়ে ইসলামে দাখিল করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু মানুষকে নয়, জিন জাতিকেও কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ বলুন। জিন দাও তাদেরকেও কালমা পড়িয়ে মুসলমান করেছে। আজমিরি খ্বাজা রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, যাবার পর আমার খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছে আমি বাকি জীবনটা এই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দেশেই কেটে দেব।
আর কোথাও যাব না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ আমার আজমিরি খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইকে বললেন, মুঈনুদ্দিন বেটা, তোমাকে মদিনায় মানওয়ারা থাকতে হবে না, তোমাকে হিন্দুস্তানের মাটিতে যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। তোমাকে মদিনায় থাকতে হবে না, হিন্দুস্তানের মধ্যে যেতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বাবা তোমাকে হিন্দুস্তানের মাটিতে যেতে হবে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমার খ্বাজা আজমিরি খ্বাজা হিন্দুস্তানের মাটিতে এসেছেন। ও মুসলমান বাবাজি ভাই, এই হিন্দুস্তানের মাটিতে আমার আজমিরি খ্বাজাকে কত কষ্ট দিয়েছে জয়পাল যোগী এবং পৃথ্বীরাজ বাদশাহ হিন্দুস্তানের মাটি থেকে বিদায় করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল। আমার আজমিরি খ্বাজা বলেছিল, আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমার রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি আসি নাই, আমাকে পাঠা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে। আমি এমনিতে যাব না, আমি যদি নিজ ইচ্ছায় আসতাম তাহলে আমি চলে যেতাম, কারণ আমি নিজ ইচ্ছায় আসি নাই, স্বয়ং আমার মেহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, বেশ কিছু পূজারী একদিন এক জায়গায় আগুনের পূজা করছে। আমার আজমিরি খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা ধরে যাচ্ছে, দেখছে মানুষ আগুনের পূজা করছে। কিসের পূজা করছে? আগুনের পূজা করছে। তো খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি করছো ভাই? বলছে, আমরা আমার খোদাকে পুজছি। আচ্ছা, কতদিন ধরে পূজা করছো? বলছে, আমাদের বাপ দাদু 14 খানদান এই আগুনের পূজা করেছে। আচ্ছা, একবার আগুনে হাতটা দিয়ে দেখো তো, দেখি তোমাদের খোদা তোমাদের আগুন পোড়ায় কি পোড়ায় না। বলছেন, যা মানে একই কথা বলছেন, আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া, আগুনে কি হাত রাখা যায়? মুসলমান বাবাজি ভাই, আমার আজমিরি খ্বাজা রাহমাতুল্লাহ আলাইহি ওই পণ্ডিতের কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আমার আজমিরি খ্বাজা রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আমি তো আগুনের পূজা করি নাই, দেখি তোমার আগুন পুরাতে আমাকে পারে কি পারে না। ও মুসলমান বাবাজি ভাই, মোহাব্বতে আমার আজমিরি খ্বাজা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাকে নিয়ে যখন চলে গেল, আগুন আমার খ্বাজাকে স্পর্শ করতে, স্পর্শ করতে, আরে আগুনের কি মাজাল যে একজন আশিকে রাসূলকে পুড়ায়। যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে, ওই লোকটাকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে, আরো জোরে বলুন, জ্বালাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর জামানায় একজন মহিলা বুরখাতে আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। হঠাৎ একটা যুবক ছেলে ওই মহিলাটাকে বললেন, জননী বুরখা পরে কই যাও? ওই মহিলাটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কার জালসা? যিনি বক্তার বক্তা, আর একজন 50 টাকা দিয়ে। আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। আমিন। কার জালসা? নবীর জালসা, যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। আচ্ছা, আমাদের নবীর উপরে কি কোনো বক্তা আছে? হ্যাঁ, নবীর উপরে কোনো বক্তা আছে? বলছে, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। তো পুরুষটা বলছে, মা তুমি নবীকে খুব ভালোবাসো? তো হ্যাঁ বাবা, আমি আমার জানকে যত ভালোবাসি, জীবনটাকে যত ভালোবাসি, তার চাইতেও আমি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই মহিলাটা শোনার পর বললেন, মা যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, ওই নবীর দুহাই দিয়ে বলি, নবীর সাদকা দিয়ে বলি, তোমার একটু চেহারা খানা দেখাও। ওই মহিলাটা ভাবছেন, আল্লাহ আমি যদি পর পুরুষকে চেহারা দেখাই, গুনাহ আছে না নাই? এই গুনাহ নাই ভাই? পর পুরুষকে চেহারা দেখালে তো গুনাহ হবে, আর যদি না দেখাই আমি নবীকে ভালোবাসি, এটারও মিথ্যা দাবি হবে। যেহেতু আমাকে নবীর দুহাই দিয়ে বলেছেন, কি করি? দেখালে গুনাহ হয়, না দেখালে নবীকে ভালোবাসি, এটারও মিথ্যা দাবি। এখন কি করি? ওই যুগের মা বোনেরা কত সতর্ক, পর্দার সহিত চলতো। আজকালকার মা বোনেরা পর্দার সহিত চলতে চায় না, বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সাধারণত মানুষ কাউকে তো লজ্জা করে না, একটু আলিমকে দেখলে লজ্জা করে, করে না ভাই? মানে সাধারণত যত ওইগুলো মানুষ আছে সব দেওয়ার আর ভাসুর, আর আলিমই হচ্ছে শ্বশুর। মৌলবীকে দেখলে শ্বশুর মনে হয় যে একটু মাথাটা ঢাকা দি। বাকি এই সমস্ত আজকালকার মা বোনেরা মাথায় ঢাকা দিতে চায় না, সবাইকে চুল দেখে বেড়ায়, পর্দার সহিত চলতে চায় না। পর্দার সহিত না চললে কি হবে আসি সামনে, আমি ওদেরকে বলবো।
ও মুসলমান, বলছিলাম ওই মহিলাটা মনে মনে ভাবে যদি পরপুরুষকে চেহারা দেখাই গুনাহ হবে, আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা কি করলেন, গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা দিয়ে যাব। তাই ওই মহিলাটা কি করলেন, পর্দাখানা উঠকে পরপুরুষকে চেহারাখানা দেখিয়ে দিল। পুরুষটি বললেন, মা বুঝলাম মা বুঝলাম, তুমি নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো, এই জন্যই তো তুমি পরপুরুষকে চেহারাখানা দেখালে। জননী, ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বললেন, কি এমন গুনাহের কাজ করেছো বলো তো না। ওই মেয়েটা বললেন, স্বামী জান, আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, মা নবীকে ভালোবাসো, তাহলে তোমার চেহারাখানা দেখাও। স্বামী গো, আমি নবীকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য পরপুরুষকে চেহারাখানা দেখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহ, এটাই সবচাইতে বড় আমি গুনাহ করেছি। তার স্বামী কথাটা শুনতে নাই, ঘরের ভিতরে গেল। যাওয়ার পর একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো। ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। মুসলমান আগুন জ্বলছে। তারপর নিজের স্ত্রীকে বলছেন, বিবি রে, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল যদি রাসূলুল্লাহকে ভালোবাসো তোমার চেহারাখানা দেখাও। ওরে আমার বিবি, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি সত্যি রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো, এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে। জোরে বলুন, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে, দেখি কতটা ভালোবাসো। ওই মহিলাটা বড় টেনশনে পড়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করি, যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না, আমার স্বামী আমাকে মিথ্যুক মনে করবে। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা কি করলেন, আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম অন্তরে রেখে, নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলে। নবীর প্রেম মোহাব্বত নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে গেল। তার স্বামী যেমন এই পেছনে তাকায়, হায় রে, আমার স্ত্রী তো সত্যি সত্যি আগুনে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, আমি তো মজাক করে বললাম, ভয় দেখানোর জন্য বললাম, সত্যিকারই এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি না। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মুসলমান নয়, একজন মুমিনের কতল করেছি, একজন আশিকে রাসূলের কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। হুজুর, আমি জাহান্নামী হয়ে গেলাম। নবী আমার বলছেন, এই আমার সাহাবা কি হয়েছে একটু A to Z খুলে বলো। সুবহানাল্লাহ বলুন, কি হয়েছে A to Z খুলে বলো। লোকটা তখন বলছেন, হুজুর, আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো, তাহলে তোমার চেহারাখানা দেখাও, এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখেছে। নবী গো, এ কথা শোনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম, বিবি রে, নবীকে ভালোবাসো, তাহলে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, এটা আমার মনের কথা ছিল না, আমি তো মজা করে বললাম। হুজুর, কথাটা বলতে দেরি, আমার স্ত্রী আগুনে ঝাঁপ দিতে দেরি করে না। আমার স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, হুজুর, এটা আমার মনের কথা ছিল না, আপনার প্রেম আপনার ভালোবাসা নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছি। বিশ্বনবী দো জাহানের বাদশা শোনার পর বলেন, এই আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারে না। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে যাও বাড়ি যাও,
লোকটা খুশি হয়ে গেল। কেন এবার খুশি হবে না? কারণ নবীর জুবান, ও জুবান जिसको सब कुन की कुंजी कहे उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। জোরে বলুন। আরে নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় সেটাই ফাইনাল। নবী বললেন, যাও তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারবে না। আমার ভালোবাসা ঝাঁপ দিয়েছে না, যাও, পোড়াতে পারবে না। লোকটা ঝুমতে ঝুমতে বাড়িতে গেল। যাওয়ার পর কি দেখছেন? আরে মানুষ পুরা তো দূরের কথা, শরীরের মধ্যে যে কাপড়খানা লেগে আছে ওই কাপড়টাও আপনার আগুন পোড়াতে পারে না। ওই কাপড় আগুন পুরাতে পারি নাই। কি বুঝলাম? যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে ওই লোকটাকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তাকে ছুঁইতে, জোরে বলুন, ছুঁইতে পারবে না। আমার খ্বাজা আজমিরি মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অন্তরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে। মুসলমান বাবাজি ভাই, আজমিরি খ্বাজা কে? মুসলমান বাবাজি ভাই, ওই জামানায় বেশিরভাগ মানুষ হিন্দুস্তানের মাটি তো মুসলমানই ছিল না, ছিল ভাই, ছিল। মানুষ মূর্তির পূজা করত, পণ্ডিত মূর্তির পূজা করছে। একজন পণ্ডিত প্রতিদিন দুধ নিয়ে যেত আর দুধ মূর্তির সামনে ঢেলে চলে আসতো। একদিন ওই পণ্ডিতের মেয়েটা বলছে, আব্বা আজকে আমি ভগবানকে দুধ পান করাতে যাব, আজ আমি যাব দুধ পান করাতে। বলছে, বেটি তোমাকে যেতে হবে না। আব্বা আমি যাব। ছোট্ট বাচ্চা ছেলে বলছে, আব্বা আমি যাব। ঠিক আছে মা, যাও। মুসলমান বাবাজি ভাই, ওই ছোট্ট বাচ্চা ছেলেটা দুধের কাটুরা নিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরে গেল। যাওয়ার পর ভগবানের সামনে, ওদের যে ভগবান, ভগবানের সামনে, মূর্তির সামনে বলছে, এ আমার প্রভু, আমার খোদা, এই দুধটা পান করে নাও। আচ্ছা বলেন তো, পাথরের মূর্তি কি দুধ পান করবে? করবে? অনেকবার বলল কিন্তু কথা শুনে না। তখন ওই বাচ্চা মেয়েটা বলছে, যদি পান না করো তাহলে তোমার এই পদতলে নিজের মাথা ঠোকার মারতে মারতে নিজের জীবন খালা দিয়ে দিব। ওই ছোট্ট বাচ্চা মেয়েটা নিজের কপাল মারতে মারতে কপাল ফেটে ফিনকির মতন রক্ত ঝরেছে, তবুও মূর্তি দুধ পান করে না। ওই রাস্তা ধরে আমার আজমিরি খাজা যাচ্ছিল। সুবহানাল্লাহ বলুন, আরো মহব্বতে যাবো। ওই রাস্তা ধরে আমার আজমিরি খাজা যাচ্ছে। যাওয়ার পর দেখছেন মেয়েটার কপাল ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে। ও মুসলমান বাবাজি, আমার আজমিরি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বললেন, বেটি এইখানে নিজের মাথা মেরে মেরে কেন কপাল ফেটে দিয়েছো রে মা? কি হয়েছে বলো? ওই ছোট্ট বাচ্চাটা বলছে, বাবুজি আমি আমার খোদাকে দুধ পান করাতে এসেছি, প্রতিদিন দুধ পান করে, আজ আমার খোদা দুধ পান করছে না কেন? অনেক চেষ্টা করলাম, দুধ পান করি না। আমার আজমিরি খাজা মুঈনুদ্দিন চিশতি ওই পাথরের মূর্তির কান ধরে বলছে, আরে নালায়েক, দেখতে পাও না বাচ্চাটার কপাল থেকে ঝরঝর করে রক্ত বের হয়, দুধ পান কর। আমার আজমিরি খাজা বলতে নাই, ওই পাথরের মূর্তি দুধ পান করতে শুরু করেছে। সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন, পাথরের মূর্তি দুধ পান করতে আরম্ভ করেছে। ও মুসলমান বাবাজি ভাই, ওই মূর্তি সমস্ত দুধ পান করে শেষ। বাচ্চা মেয়েটা খুশি হয়ে গেল। মুসলমান হাঁটতে হাঁটতে যখন বাড়িতে গেল, বাপ দেখে অবাক, মেয়ের কপাল ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে। বাপ মেয়েকে জিজ্ঞাসা করলেন, বেটি কি হয়েছে একটু খুলে বলো। ওই বাচ্চা মেয়েটা বলছে, বাব্বাজি যখন আমি দুধ পান করাতে গেলাম, প্রতিদিনের ন্যায় যখন দুধ পান করাতে গেলাম, মূর্তিকে বললাম মূর্তি দুধ পান করে না। আমি নিজের মাথাখানা ঠোকার মারতে মারতে আমার কপালখানা ফেটে গিয়েছে। তখন ওই রাস্তা ধরে একটা লোক যাচ্ছিল, একটা বয়স্ক বুজুর্গ যাচ্ছিল। ওই লোকটা কান ধরে ওই মূর্তিকে দুধ পান করিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে গ্রামের লোকেরা শুনে, হাট এটা কি হতে পারে? পাথরের মূর্তিকে দুধ পান করতে পারে? আমরা তো কোনোদিন পান করে নাই, আমরা তো মূর্তির সামনে দুধ ঢেলে চলে আসি। তোমার মেয়ে মিথ্যা কথা বলছে, তোমার মেয়ে হয়তো কারোর সঙ্গে কুকর্ম কাজ করেছে, এই জন্য লজ্জায় যাতা বলে। মুসলমান বাবাজি ভাই, ওই বাচ্চা মেয়েটা বলছে, আব্বা আমি কোনো নোংরামি কাজ করে নাই, আমি যেটা বলছি সত্য কথা বলছি। আজ আমি আমার মাবুদকে দুধ পান করিয়ে এসেছি। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। দুধ পান করিয়ে এসেছি। তো বলছে, বেটি আবার পান করতে পারবো? বলে, হ্যাঁ আবার পান করতে পারবো। মহব্বতে বলো সুবহানাল্লাহ। গ্রামের লোকেরা, ঠিক আছে চলো আমরা দেখবো কেমন মূর্তি দুধ পান করে। তখন সমস্ত গ্রামবাসী ওই বাচ্চা মেয়েটার সাথে আপনার চলতে চলতে মন্দিরে আসলো, গির্জা ঘরে আসলো। আসার পর আবার মূর্তির সামনে গিয়ে বলছেন, এই মাবুদ দুধ পান কর। মূর্তি আবার দুধ পান করে না, আবার বলছেন দুধ পান কর। মূর্তি দুধ পান করে, আয় করবে?
বাচ্চা মেয়েটা বলছেন যদি দুধ না পান করেছো কালকের বাবাকে আবার ডেকে আনবো। সুবহানাল্লাহ বলো। কালকের বাবাকে আবার ডেকে আনবো, যে কান ধরিয়ে তোমাকে দুধ পান করিয়েছি, আবার নিয়ে আসবো। ও মুসলমান বাবাজি ভাই, আমার আজমিরি খাজার নাম নিতে নাই, ওই পাথরের মূর্তি আবার সকলের সামনে দুধ পান করতে আরম্ভ করে দিয়েছে। মোহাব্বতে বলো, আরো জোরসে বলো। ডক ডক করে আবার দুধ পান করছো, সবাই দেখো। আবার বাপ মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, বেটি ওই বুজরুগ ওই আল্লাহওয়ালা কোন রাস্তা ধরে গিয়েছে? তো মেয়েটা বলছে, আব্বা এই রাস্তা ধরে গিয়েছে। মুসলমান বাবাজি ভাই, বেশ কিছু দূর যাওয়ার পর আমার আজমিরি খাজার সঙ্গে সাক্ষাৎ। বলে, হুজুর আজ আমরা বেধর্মী হয়ে থাকতে চাই না, আমাদের সবাইকে কালমা পড়িয়ে দেন। আমার আজমিরি খাজা রাহমাতুল্লাহ আলাই সবাইকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আজমিরি খাজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নেই জেরেঙ্গে, নেই জেরেঙ্গে, জিন্দাবাদ। এই হচ্ছে আমার আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি। একজন দুজন নয়, 90 লাখ মানুষকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 90 লাখ মানুষকে কালমা পড়িয়ে ভারতের মাটিতে মুসলমান করেছে। আজ আমার খাজা মঈনুদ্দিন চিশতির মাজারকে উঠিয়ে দিতে চায়। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন না? আরে যে পৃথ্বীরাজ বাদশাহ খাজার উঠকে উঠাতে না পারে, তাহলে ওই খাজার বাসনেওয়ালা মুসলমানকে কেমন করে উঠাবে? খাজার বাসনেওয়ালা মুসলমানকে কেমন করে উঠাবে? আমার আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির অনেক কারামত আছে, অনেক মানুষকে কালমা পড়িয়ে মুসলমান করিয়েছে। মুসলমান আজ কিছু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলছে, কেন আজমিরি যাব, কেন ছাট্টিসা পালন করব, কেন খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলা আপনার উরস মানাবো। আরে ওদের বাপ দাদু 14 খানদান, ওদেরকে জিজ্ঞাসা করো যে তারা উরস পালন করেছে, ওদের বাপ দাদু 14 খানদান কোত্থেকে পেল ইসলাম? আরে আমার আজমিরি খাজাই তো নিয়ে এসেছে। মুসলমান জোরে বলুন না। ওদের 14 খানদান, ওদের বাপ দাদু 14 খানদান ওরা উরস করেছে। আর এখন বেটা বলছে উরস করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া শিরিক বেদাত, এরকম বলে কি বলে না? এই বলে কি বলে না? কিন্তু আমরা সুন্নি মুসলমান যতদিন বেঁচে থাকবো, আমরা তো নিজেকেই বলি আমরা পীরপন্থী মুসলমান, তাই না ভাই? পীরপন্থী মুসলমান। এই পৃথিবীতে অনেক মানুষ আছে সবাই নিজেকে জান্নাতি বলে। আরে মিয়া, নিজেকে জান্নাতি বললে হবে না, তাই না? নিজেকে জান্নাতি বললে হবে না। ওয়াহাবিকে বলবেন, ওরা বলছে আমরা জান্নাতি। দেওবন্দিকে বলছেন, ওরা বলছে আমরা জান্নাতি। আরো অন্য জামাতকে বলছেন, ওরা বলছে আমরা জান্নাতি। টেনশনে পড়ে গেলাম, বললাম না আল্লাহ, আমরা তো সাধারণত মানুষ, হাদিস কোরআন পড়ি নাই, জানি নাই কাকে মানবো, ওয়াহাবিকে মানবো না হানাফিকে মানবো না কাদিয়ানিকে মানবো। টেনশন। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মালিক ও মৌলা, এই পৃথিবীতে যত ফিরকার মানুষ আছে সবাই বলছে আমরা জান্নাতি। ওয়াহাবি বলছে আমরা জান্নাতে যাব, কাদিয়ানি বলছে আমরা জান্নাতে যাব, আহলে হাদিস বলছে আমরা জান্নাতে যাব, হানাফি জামাতের মানুষ বলছে আমরা জান্নাতে যাব। রব্বুল আলামিন আমরা কাকে মানবো? ইয়া মালিক মৌলা, কোন দলে যাব? রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা যদি সঠিকটা জানতে চাও আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো। জোরে বলুন আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার নবী তোমাদেরকে বলে দিবে। বিশ্ব নবীর দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই পৃথিবীতে সবাই বলছে আমরা জান্নাতি। কি হিন্দু বলছে আমরা স্বর্গে যাব, খ্রিস্টান বলছে আমরা জান্নাতে যাব, আহলে হাদিস দেওবন্দি সবাই বলছে আমরা জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে মানবো? নবী আমার হাদিসের মধ্যে বলে দিলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা হাজওয়ান আলা বিন্নালে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কারা জান্নাতে আমি তোমাদেরকে বলে দিই। আল্লাহ নবী বলছেন বনি ইসরাইলের মধ্যে ভাগ বাটবারা হতে হতে 72 ভাগে বিভক্ত হয়েছিল। কত ভাগ?
নবী আমার বলছেন যে আমার উম্মত ভাগ বাটওয়ারা হতে হতে ৭৩ ভাগে বিভক্ত হবে, মাত্র একটা ভাগ যাবে জান্নাতে আর বাকি ৭২টি ভাগ যাবে জোরে বলুন কোথায়? জাহান্নামে। সাহাবারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামে যাবে তাদের নাম শুনতে চাই না হুজুর, যে দলতে জান্নাতে যাবে ওই দলটির নাম কি? নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মোহাব্বতে বলুন। এইখানে ওয়াহাবির কথা বলে নাই, কাদিয়ানির কথা বলে নাই, আহলে হাদিসের কথা বলে নাই। আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত তারা জান্নাতি, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত তারা হচ্ছে আপনার জাহান্নামী। মুসলমান মা আনা আলাইহি ওয়া সাহাবী এটাকে রিসার্চ করতে শুরু করলেন, দেখি মা আনা আলাইহি ওয়া সাহাবী কারা। রিসার্চ করতে করতে দেখতে পাওয়া যায় অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত তারাই হচ্ছে জান্নাতি। যারা পীরপন্থী মুসলমান তারাই হচ্ছে জান্নাতি দল। তো আমরা জান্নাতি দল, খুশি কি খুশি না? এই জোরে বলুন খুশি না ভাই? আমরা জান্নাতি দল। আরে নবী পেয়েছি সবার সেরা, ওলি পেয়েছি সবার সেরা, গৌস পেয়েছি সবার সেরা, ইমাম পেয়েছি সবার সেরা, তো আমরা হলাম জান্নাতি দল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি দল। মাজারে গেলে মানুষ আমাদেরকে বেদাতের ফতোয়া লাগায়, স্বয়ং আমার নবী মুস্তাফা নিজে মাজারের জিয়ারত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি অন্য ধরনের যদি কথা বললে মানুষ বলতো না এটা হয়তো জাল। নবী যদি মাজারের জিয়ারত করে আর কি কোনো ভেজাল আছে? এই বলে ভেজাল আছে? আপনি বলবেন মাওলানা কোথায় আছে হাদিস দেন। আপনি বুখারী শরীফ খোলেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, আন উকবাত ইবনে আমিরিন ক্বালা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদিন বাদা 8 সিনিনা কাল মুআদিলিল আহই ওয়াল আমওয়াত সুম্মা তালাআল মিম্বারা ফাকালা ইন্নী বাইনা আইদিকুম ফারতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্না মাউইদাকুমুল হাউযু ওয়া ইন্নী লা আনজারু ইলাইহি মিন মাকামি হাযা ওয়া ইন্নী লাস্তু আকসা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ক্বাল ফাকানাত আখিরা নাজরাত নাজরাতুহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, যেই সমস্ত সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তো আল্লাহর নবী দো জাহানের বাদশা 8 বছর পর সামানি সিনিনা কাল মুহাদ্দিলিল আহি ওয়াল আমওয়াত 8 বছর পর উহুদ পাহাড়ে গিয়ে সাহাবী রাসূলের মাজারে নবী এমন ভাবে জিয়ারত করলেন মনে হচ্ছে এখনই তারা শহীদ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 8 বছর পর যাবার পর নবী এমন ভাবে জিয়ারত করছে মনে হচ্ছে এখনই তারা শহীদ হলো। তো মুসলমান বাবাজি ভাই, মাজারে যাওয়া শিরক নয়, মাজারে যাওয়া বিদআত নয়, মাজারে যাওয়া স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। কার সুন্নাত? জোরে বলুন কার সুন্নাত? মুসলমান বাবাজি ভাই, গৌসে পাকের মাজারে গেলে সওয়াব আছে না নাই? আজমিরে গেলে সওয়াব আছে না নাই? আজমিরে গেলে সওয়াব আছে না নাই? আমাদের পান্ডুয়ার সরজমিনে আলো আলোক পান্ডাওই সুই আছে, গেলে সওয়াব আছে। দুনিয়াতে যত মাজার আছে মাজারের জিয়ারত করলে সওয়াব আছে। নবী আমার বললেন শুনে নাও, যেই লোকটা আমার মাজারের জিয়ারত করবে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, দুনিয়ার মাজারে গেলে সওয়াব, নবীর মাজারে গেলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্যার সে বলো। নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই লোকটা আমার মাজারের জিয়ারত করলো ওই লোকটার শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। তো মাজারে যাওয়াটা শিরক নয়, মাজারে যাওয়া বিদআত নয়, মাজারে যাওয়া কার সুন্নাত? জোরে বলেন কার সুন্নাত? মাজারে যাওয়া নবীর সুন্নাত। এই জন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মাজারে যাই। তবে মাজারে গিয়ে আমরা ডাইরেক্ট ওই পীরের কাছে যাই না, চাই ভাই পীরের মাধ্যম নিয়ে ওয়াসিলা নিয়ে আমরা একজনের কাছে যাই। তিনি কে? জোরে বলুন কে ভাই? ও মুসলমান বাবাজি ভাই, মাজারে গিয়ে ডাইরেক্ট বলা যাবে না পীর বাবা আমাকে একটা ছেলে দাও। পীর বাবার ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, তাই না ভাই? রব্বুল আলামিন, এই তোমার আল্লাহ ওয়ালার ওয়াসিলা আমাকে একটা ছেলে সন্তান দাও, আমাকে একটা কন্যা সন্তান দাও। মুসলমান বাবাজি ভাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আর একটা কথা যুবকদের বলে যায়, যুবকদের উদ্দেশ্যে, যদি একটার পর দুটা কন্যা সন্তান হয় নিজের স্ত্রীকে গালিগালাজ করে কি করে না? করে না ভাই? একটার পর যদি দুটা কন্যা হয় ওর স্ত্রীকে তো গালি দেয়, ওর শ্বশুর শাশুড়িকেও গালি দেয়।
বলছে তোদের খানদানটাই এরকম, তোদের বংশই এইরকম। আচ্ছা বলো তো ভাই, ওই মেয়েটার দোষ? কন্যা হয়েছে মেয়ে, আচ্ছা ছেলে সন্তান দেয় কে? কে দেয়? মেয়ে সন্তান দেখে। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাকে ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, তবু আমাদের একজনের শুকরিয়া আদা করতে হবে। তিনি কে? জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, কন্যা সন্তান হয়েছে তাই বলে মন খারাপ করবা না। যদি ছেলে সন্তান হয় দেখবেন গোটা মহল্লা মিষ্টি বিতরণ করে, আর যদি কন্যা সন্তান হয় বলতে চায় না কি হয়েছে রে, মন খারাপ, বলতে চায় না, হয় না ভাই? বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত আর ছেলে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমাদের বাড়িতে যদি কন্যা সন্তান হয় মনে করবা আল্লাহর রহমত তোমার বাড়িতে প্রবেশ করেছে। মোহাব্বতে বলুন। কন্যা সন্তান হয়েছে তাই বলে মন খারাপ করবা না। আমি রাসূলুল্লাহ, আমার চারটা কন্যা সন্তান, আমার চারটা কন্যা সন্তান। নবী আমার বললেন শুনে নাও, যেই লোকটা 3টা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে যদি বিয়ে দিতে পারে, ওই লোকটা আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমার সাথে জান্নাতে যাবি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার 2টা কন্যা সন্তান, তাহলে সেই লোকটাকে জান্নাতে যাবে না? নবী আমার বললেন সেও জান্নাতে যাবে। হুজুর, যার 1টা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? বিশ্ব নবী বললেন সেও জান্নাতে যাবে। সাহাবী বললেন, হুজুর, যার কন্যা সন্তান নাই, শুধু ছেলে আর ছেলে, ওই লোকটাকে তাহলে জান্নাতে যাবে না? নবী আমার বললেন সে যদি কন্যার আশা রাখতো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। 2টা ছেলে হয়েছে, তারপরে বলে না আল্লাহ যদি 1টা কন্যা দিতেন, বলি না ভাই? 2টা 3টা ছেলে হয়েছে, তারপর আল্লাহকে আল্লাহ যদি 1টা ছেলে সন্তান দিতেন, আপনার কন্যা সন্তান দিতেন না ভাই? নবী আমার বললেন যদি লোকটা এই আশাটা রাখতো, আমার আল্লাহর কাছে কন্যা চাইতো, নবী আমার বললেন সেও লোকটাও জান্নাতে যাবে। খবরদার, কন্যা সন্তান হয়েছে তাই স্ত্রীকে গালিগালাজ করবা না। এমন একটা জাহিলি জামানায় জাহিলিয়া ছিল যে কন্যা সন্তান হলেই জিন্দা জীবিত মাটিতে পুঁতে দিত, গেড়ে দিত। ভাই তো জোরে বলেন। কে সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার। যদি মারা যেত কোন স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, মারা যেত কোন স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী। নবীর আগমনে বন্ধ হলো, এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো। নবী নবী ইয়া নবী, নবী 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 ইয়া নবী, নবী। জোরসে বলুন সুবহানাল্লাহ। তো জামানায় জাহিলিয়াতে কন্যা সন্তানকে জিন্দা পুঁতে দিত, মাটিতে গেড়ে দিত। আমার নবী এই দুনিয়াতে এসে ধরাই এসে আমার নবী এই সমস্ত কুসংস্কারকে দূর করে দিয়েছে। জোরে বলুন। এমন এক যুগ ছিল, স্বামী মারা গেলে একই চিতায় জিন্দা স্ত্রীকে জ্বালিয়ে দিত। পড়েন নাই কিতাবের মধ্যে? একই চিতায় স্ত্রীকেও জ্বালিয়ে দিত। আমার নবী ধরাতে না আসলে এই সমস্ত কুসংস্কার দূর হতো না। আমার নবী জগতে এসে এই সমস্ত কুসংস্কারকে দূর করে দিয়েছে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা পড়ছি, রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা মেহবুবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে অতি অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে